তো নবী আমার বললেন যে বিভক্ত হবে আমার উম্মতের মধ্যে ৭৩ ভাগে ভাগ হবে। ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে কোথায়? একটু জোরে বলেন না। জান্নাতে। যেহেতু নবী আমার বলেছেন, নবীর কথা সত্য না মিথ্যা? একটু একসাথে বলতে হবে। নবীর কথা হলো সত্য। তো নবী আমার এই কথা বলেননি যে সমগ্র মানুষের মধ্যে বিভক্ত হবে, বরং নবী আমার বলেছেন ওয়াতাফতারিকু উম্মতি, অর্থাৎ আমারই উম্মতের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হবে। তাহলে এই হাদিস শরীফ থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট আকারে বোঝা গেল যে যেই সমস্ত ৭৩টি দল বিভক্ত হবে, এই ৭৩টি দল সকলেই কিন্তু নবীর উম্মত বলে দাবি করবে। অর্থাৎ ৭৩টা দল নামাজ পড়বে, ৭৩টা দল রোজা রাখবে, ৭৩টা দল হজ করবে, ৭৩টা দল যাকাত দিবে, ৭৩টা দল তাসবিহ করবে, ৭৩টা দল তাহলিল করবে, ৭৩টা দল মসজিদ বানাবে, ৭৩টা দল মাদ্রাসা বানাবে, ৭৩টা দল হাদিস পড়বে, ৭৩টা দল কোরআন পড়বে, ৭৩টা দল বুখারী পড়বে, ৭৩টা দল মুসলিম পড়বে, ৭৩টা দল আবু দাউদ পড়বে, ৭৩টা দল নাসাই পড়বে, ৭৩টি দল তাফসীর পড়বে, ৭৩টি দল কোরআন পড়বে। এর মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। মুসলমান কয়টা দল জান্নাতে যাবে? মাত্র একটা দল জান্নাতে যাবে। এখন বিষয় হলো, এই যে নবী বলেছেন যে ৭২টা দলের মধ্যে ৭৩টা দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে, ৭২টা দল যাবে জাহান্নামে। এখন বর্তমানে যতগুলি দল বের হয়েছে, আপনি প্রত্যেকের নিকটে যান। বর্তমান সময় একটা দল বের হয়েছে যারা নিজেদেরকে দেওবন্দ বলে দাবি করে। অনেকেই আপনারা নাম শুনেছেন। যদি দেওবন্দকে যাওয়ার পরে বলেন যে হ্যাঁ গো ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, ওই দলটাকে, তো যারা দেওবন্দ তারা বলবে ওই দলটাই হলাম আমরা। এরপরে আরেকটা দল বের হয়েছে তবলিগ জামাত। এখন এই যে বর্তমান সময় যেই তবলিগ জামাত বের হয়েছে, এর নিকটে আপনি যদি যান, যাওয়ার পরে যদি বলেন যে হ্যাঁ গো ৭৩টা দল বিভক্ত হবে, তার মধ্যে একটা দল জান্নাতে যাবে, ওই দলটাকে, তখন তবলিগ জামাতের মানুষেরাও বলবে ওই দলটাই হলাম আমরা। এরপরে আরেকটা দল বের হয়েছে যারা মূলত বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ে, এরা নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস। কিন্তু আপনার নিকটে জানিয়ে যেতে চাই, এদের অরিজিনাল নাম কিন্তু আহলুল হাদিস নয়, এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি। তাহলে বলবেন যে আহলুল হাদিস নামটা কোথা থেকে আসলো? এ আজিজানে মোহতারাম বেরাদারেনে ইসলাম, সৌদি আরবের বুকে 1101 হিজরিতে একজন ব্যক্তির জন্ম হয়েছিল, নাম হচ্ছে তার মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। 1101 হিজরিতে জন্ম হওয়ার পরে সৌদির বুকে সর্বপ্রথমে ফতোয়া প্রদান করলো যে যত হানাফি মাযহাবের আলেম আছে প্রত্যেক আলেমকে জবাই করার অনুমতি দিয়েছিল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা পীরের মাজারে যাই, যাই কি যাই না ভাই? আমরা মাজারে যাই, আমরা জিয়ারতে যাই। তো বর্তমান সময় কিছু মানুষ বলে যে যত মাজার আছে ভারতে, বাংলাদেশ আর পাকিস্তানে, সৌদি আরবে কোনো মাজার নাই। বলে না? বলে না? বলে যে সৌদি আরবে মাজার নাই, মক্কায় মাজার নাই, মদিনাতে মাজার নাই, যত মাজার আছে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। এ আজিজানে মোহতারাম, আপনার নিকটে বলতে চাই যে সৌদি আরবেও মাজার ছিল, মক্কাতেও মাজার ছিল, মদিনাতেও মাজার ছিল। 1101 হিজরির পূর্বের ইতিহাস, মদিনার ইতিহাস, মক্কার ইতিহাস
আপনি আলগা করে দেখেন যে মক্কাতেও মাজার ছিল, মদিনাতেও মাজার ছিল, কিন্তু 1101 হিজরির পরে সৌদি আরবের বুকে যখন ওয়াহাবিদের হুকুমত তারা বাস্তবায়ন করলো, তখন মক্কা মদিনার সমস্ত মাজারকে ভেঙে তারা গুড়িয়ে দিয়েছে। হানাফি মাযহাবের আলেমদেরকে খাসি জবাই করেছে। এই সৌদি আরব থেকে এই ওয়াহাবি সম্প্রদায় আমাদের এই উপমহাদেশে যখন হাজির হলো, তো মানুষকে বলতে আরম্ভ করলো, তাদের যখন মত প্রচার করতে আরম্ভ করলো, তো মানুষ বলতে লাগলো যে হ্যাঁ গো, তোমরা কোন দলের লোক? তো সৌদির ওরা বলল যে আমরা হলাম ওয়াহাবি। তো ভারতের মানুষ হলো নবী প্রেমিক মানুষ, ভারতের মানুষ হলো ওলি প্রেমিক মানুষ, বাংলাদেশের মানুষ হলো নবী প্রেমিক মানুষ, পাকিস্তানের মানুষ হলো ওলি প্রেমিক মানুষ। তারা চিন্তা করলে রে এরা তো এই ওয়াহাবি যারা সৌদি আরবে মাজার ভেঙেছে, সৌদি আরবে হানাফি আলেমদেরকে কতল করেছে, এদেরকে ঝাঁটা মেরে ভারত থেকে বিতাড়িত করা হোক। ওই সময়তে ভারতবর্ষের বুকে ইংরেজদের শাসন আমল চলতেছিল। তো ওরা ওয়াহাবি নাম নিয়ে যখন ভারতের বুকে থাকতে পারলো না, ওই সময়তে ওয়াহাবিদের একজন আলেম যার নাম ছিল মোহাম্মদ হুসাইন বাটলবি, সে ইংরেজ সরকারের নিকটে একটা চিঠি লিখলো যে আমাদের এই ওয়াহাবি নাম নিয়ে ভারতে আমরা থাকতে পারছি না, আমাদের নামটা পরিবর্তন করে অন্য একটা নাম আমাদেরকে দেওয়া হোক। তো এই ভারতবর্ষের বুকে ইংরেজ সরকার মোহাম্মদ হুসাইন বাটলবির চিঠি পাওয়ার পরে ওয়াহাবি নাম পরিবর্তন করে বলল যে যা, আজ থেকে তোদের নাম আহলুল হাদিস দেওয়া হলো। বলবেন যে কোন কিতাবে লেখা আছে? আমাদের কিতাব নয়, তাদেরই বাপদাদার লিখে যাওয়া কিতাব। কিতাবটির নাম হলো সিরাতে সানাইয়া। এই কিতাবের লেখক হলো মুফতি সানাউল্লাহ অমৃতসরী, যাকে তারা তাদের বড় বাপ বলে মানে। তাদেরই কিতাবের মধ্যে এই কথাটি লেখা আছে। এরপরে আরেকটা কিতাব যেটা ওয়াহাবি সম্প্রদায়ের বড় মৌলবি যার নাম হলো নবাব হাসান খান সিদ্দিকী, তার লেখা কিতাব মুরসালে সিদ্দিকীর দ্বিতীয় খণ্ডের 162 পেজের মধ্যে স্পষ্ট আকারে লিখেছে যে আমাদের নাম ছিল ওয়াহাবি, কিন্তু হুসাইন বাটলবি আমাদের নাম পরিবর্তন করে আহলুল হাদিস নিয়ে এসেছে। তাহলে বোঝা গেল যারা বর্তমান সময় নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করে, আহলুল হাদিস বলে আখ্যায়িত করে, তাদের এই নামটা নবীর দেওয়া নাই, এই নামটা সাহাবীদের দেওয়া না, এই নামটা তাবে তাবিইনদের দেওয়া না, এই নামটা আইম্মায়ে মুজতাহিদিনের দেওয়া না, বরং তাদের এই নামটা দিয়েছে ইংরেজ সরকার। কিন্তু রব্বে কাবার কসম করে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা ইংরেজ সরকারের নয়, পাকিস্তানের সরকারের দেওয়া নাই, আফগানিস্তানের সরকারের দেওয়া নাই, বাংলাদেশের সরকারের দেওয়া নাই। আহলে সুন্নাতে ওয়াল জামাত এই নামটা স্বয়ং আমার আনিসে বেকাসা সাজ্জাদে কাউনমাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি স্বয়ং আমার নবী মুস্তাফা দান করেছেন। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আহলে সুন্নাতে ওয়াল জামাত এই নামটা স্বয়ং আমার নবী দিয়েছেন। বলবেন কোন কিতাবে আছে? ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আল কামিলুত তারিক, সেই কিতাবের মধ্যে স্পষ্ট আকারে লেখা আছে নবী আমার বলেছেন আমার ইমাম হাসান ও হুসাইন এই দুইজন হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তির চোখের ঠান্ডা। জোরে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের আহলে সুন্নাতে ওয়াল জামাত এই নামটা কোনো ব্যক্তির দেওয়া নাই, বরং স্বয়ং আমার নবীর দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এইবার চলুন, এই নামটা আজ নতুন নয়। সহিহ মুসলিম বলে সিয়াসাত্তার একটা কিতাব আছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই এই সহিহ মুসলিমের মুকাদ্দামার মধ্যে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইয়ের আজকে তিনার রাবি দিয়ে তিনি একটি হাদিস শরীফ বর্ণিত করেছে যে আমাদের সাহাবীদের যুগে, নবীর যুগে
হাদিস সহি এবং জয়ীফ এটা নির্ধারণ করা হতো না। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে কমবেশ 1200 বছর পূর্বে সহি মুসলিম লিখেছেন। এই সহি মুসলিমের মুকাদ্দামার মধ্যে ইমাম সিরিন রহমাতুল্লাহ আলাইহির বর্ণিত হাদিস শরীফ নিয়ে এসে বলেছেন যে যেই সময়তে হাদিস বর্ণনাকারী বেড়ে গেল, আমাদের মধ্যে অনেকের আকীদা যখন খারাপ হতে আরম্ভ করলো, তো আমরা ওই সমস্ত রাবীদের হাদিসকে কবুল করতাম যেই সমস্ত রাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি হতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটি আজ থেকে 1200 বছর পূর্বেও ছিল। আর আজ আপনাকে চ্যালেঞ্জ সহকারে বলে যেতে চাই যে আজ থেকে 300 বছর পূর্বে আহলুল হাদিস নামে একটা মসজিদ বা একটা মাদ্রাসা আমাদের এই উপমহাদেশে কারো ক্ষমতা নাই দেখানোর। কারণ এই দলটি তৈরি হয়েছে 1101 হিজরির পরে। এ আজিজানে মোহতারাম, আজ সবচাইতে বেশি উপদ্রব হলো এই বর্তমান সময়ে নেট ফারাজির। আপনাদের নিকটে অনুরোধ করি, প্রত্যেকটা গ্রামে 8টা 10টা করে এই রকম বাংলা শিক্ষিত বাংলা পড়া ছেলে বেরিয়েছে, যারা নাভির নিচ থেকে বুকের উপরে হাত বাঁধতেছে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে হ্যাঁ গো, বুকের উপরে হাত কেন বাঁধছো, তো বলছে বুখারীতে হাদিস আছে। আপনাকে গ্যারান্টি দিয়ে গেলাম বুকের উপরে হাত বাঁধতে হবে এই রকম কোনো হাদিস সিয়াসাত্তার মধ্যে নাই। এই রকম কোনো স্পষ্ট হাদিস, মারফু হাদিস, মুত্তাসিল হাদিস, সহি হাদিস বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই। সিয়াসাত্তার যে 6খানা হাদিস রয়েছে, এই 6খানা হাদিসের মধ্যে বুকের উপরে হাত বাঁধতে হবে এই রকম স্পষ্ট আজকে আপনার মুত্তাসিল সহি কোনো হাদিস নাই। কিন্তু আজ তারা মোবাইল দেখার পরে তাদের ঈমানকে, তাদের আকীদাকে পরিবর্তন করতেছে। তাদের যে আকীদা কত জঘন্য এটা আপনারা জানেন না, আর আপনাদের সামনেও বলেন না, আপনাদের সামনে তারা তুলেও ধরে না। দুটো তাদের জঘন্য আকীদা আপনাদের সামনে বর্ণনা করি, একটু অন্তরে কান লাগিয়ে শুনেন। আমার সামনে যতজন ব্যক্তি বসে আছেন, আচ্ছা বলেন, আল্লাহ রব্বুল আলামিন কারো সাথে ঠাট্টা করে? একটু জোরে বলেন না। আল্লাহ কারো সাথে ঠাট্টা করে না। আচ্ছা, আল্লাহ কারো সাথে ইয়ের কি করে, মজা কি করে? আল্লাহ কাউকে ধোকা দেয়? এই ওহাবিদের বড় আব্বার লেখা কেতাবটির নাম হলো হাদায়াতুল মাহাদি। এই কিতাবের লেখকের নাম ওহাবিদের বড় আলেম, নাম হলো তার মাওলানা ওয়াহিদুজ্জামান। এই কিতাবের 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আল্লাহ বান্দার সাথে ইয়ের কি করে, ঠাট্টা করে, মজা কি করে, মস্কারা করে। বলেন মুসলমান, এই রকম কথা কোন ব্যক্তি যদি বলে মেনে নেওয়া যাবে? এই জোরে বলেন না, কার কথা মেনে নেওয়া যাবে না? আর একটু আপনাকে আগিয়ে নিয়ে যাই। এই ওহাবিদের হাদায়াতুল মাহাদির 85 পৃষ্ঠার মধ্যে মাওলানা ওয়াহিদুজ্জামান লিখেছেন যে শ্রীরাম, কৃষ্ণ, লক্ষণ এরা সকলেই ছিল আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলেন। বলেন মুসলমান, কেউ যদি শ্রীরামকে, কৃষ্ণকে, লক্ষণকে নবী বলে আখ্যায়িত করে মেনে নেওয়া যাবে? একটু জোরে বলেন না। আপনার অবিশ্বাস হলে কিতাব আমার কাছে আছে, আপনি দেখে নিয়েন। স্পষ্ট আকারে লিখেছে যে এরা ছিল সকলে আল্লাহর নবী। চিন্তা করেন তাদের আকীদা কত ভয়ঙ্কর, তাদের আকীদা কত খারাপ। তাহলে বলেন মুসলমান, যারা শ্রীরামকে নবী বলে মানবে, যারা লক্ষণকে নবী বলে মানবে, এদের মতো এদের দলে আমরা কেমন করে যেতে পারি? তো এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি। এদের নিকটে যদি আপনি চলে যান, যাওয়ার পরে বলেন যে 73টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, ওই দলটার নাম কি? তো ওরাও বলবে ওই দলটাই হলাম আমরা। এরপরে আরেকটা দল আছে, নাম হলো তার জামাতে ইসলামী। যেই দলের প্রতিষ্ঠাতার নাম হলো মাওলানা আবুল আলা মওদুদি। এই আবুল আলা মওদুদির যারা মান্যবর, তাদেরকে বলা হয় জামাতে ইসলামী। তাদের নিকটে যদি চলে যান যে আচ্ছা বলো তো 73টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, ওই দলটাকে
তারাও বলবে ওই দলটা হলাম আমরা। আজ আপনাদের নিকটে অনুরোধ করে বলবো, কোন দলটা জান্নাতে যাবে আমাকে নয়, মৌলবীকে নয়, মুফতিকে নয়, জিজ্ঞাসা যদি করতে হয়, জিনাকে বলা হয় হাফিজুল হাদিস, জিনাকে ওয়াহাবি মানে, দেওবন্দি মানে, তাবলিকি মানে, কাদিয়ানি মানে, ফারাজি মানে, লামুঝাবি মানে। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহে মিশকাতের সারা মেরকাতুল মাফাতি তার প্রথম খণ্ডের 381 পৃষ্ঠার মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট আকারে উল্লেখ করেছেন, আল ফিরকাতু নাজিয়াতু হুম আহলু সুন্নাতে ওয়াল জামাতে, অর্থাৎ নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, জান্নাতি যে দল তার নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আপনার অবিশ্বাস যদি হয় তো মিশকাতের সারা পিওর আরবিতে লেখা মেরকাত, যেটা দেওবন্দ থেকে ছেপেছে, হাজির করে দেন, আপনাকে খুলে দেখিয়ে দিতে পারবো যে একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, জান্নাতি যেই দল তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। এইবার চলুন, যারা বুকের ওপরে হাত বাঁধে, যারা তাকে শাইখুল ইসলাম আল মুসলিমিন বলে, যার নাম হলো ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া একটা ফতোয়ার কিতাব লিখেছে যার নাম হলো মাজমুয়ে ফতোয়া, 30 খণ্ডে বিভক্ত। এই মাজমুয়ে ফতোয়ার 3য়তম খণ্ডের 345 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে লিখেছেন যে আল ফিরকাতু নাজিয়াতু হুম আহলু সুন্নাতে ওয়াল জামাতে, অর্থাৎ নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, জান্নাতি যেই দল তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। এরপরে ইবনে তাইমিয়া আরেকটু ব্যাখ্যা করে লিখেছে যে সুন্নি জামাতের আলামত কি হবে। তো ইবনে তাইমিয়া লিখেছে সুন্নি জামাত হবে সৌদায়ে আজম, অর্থাৎ সব চাইতে বড় দল হবে সুন্নি জামাত। তাহলে বোঝা গেল যে সুন্নি জামাত হবে বৃহত্তম দল, সুন্নি জামাত হবে বড় দল। আপনি পূর্বের যত বড় বড় ইমাম ছিল, প্রত্যেক ইমাম ছিলেন সুন্নি জামাতের ব্যক্তি। ইমামে বুখারী সুন্নি জামাতের ব্যক্তি, ইমামে মুসলিম সুন্নি জামাতের ব্যক্তি, ইমাম আবু দাউদ সুন্নি জামাতের ব্যক্তি, ইমাম নাসাই সুন্নি জামাতের ব্যক্তি, ইমামে আজম সুন্নি জামাতের ব্যক্তি, ইমামে শাফি সুন্নি জামাতের ব্যক্তি, ইমামে মালিক সুন্নি জামাতের ব্যক্তি, ইমামে হাম্বল সুন্নি জামাতের ব্যক্তি, গাউসে আজম সুন্নি জামাতের ব্যক্তি, খাজায়ে পাক সুন্নি জামাতের ব্যক্তি, ইমাম মুহাম্মদ সুন্নি জামাতের ব্যক্তি, ইমামে ইউসুফ সুন্নি জামাতের ব্যক্তি। এক কথায় যত বড় বড় আজকে মুহাদ্দিস মুফাসসির গুজরে গিয়েছেন সকলেই ছিলেন তিনারা সুন্নি জামাতের ব্যক্তি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? আর একটু জোরে বলেন না। আপনাদের নেকি লাগবে না লাগবে না? যদি বলেন যে নেকি লাগবে না, মরে যাবো, জান্নাতে চলে যাবো, তাহলে বলিয়েন না। আর যদি বলেন যে লাগবে তো জোরে সুবহানাল্লাহ বলেন তো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম ইহইয়াউল উলুম, 4 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডের মধ্যে তিনি একটি হাদিস শরীফ নকল করেছেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি দুনিয়ার বুকে বসে একবার যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ নিজ দায়িত্বে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। তো একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনার নামে জান্নাতে খেজুরের গাছ আল্লাহ লাগিয়ে দিবে। আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন, ওই গাছে চাপবেন, খেজুর পাড়বেন আর খাবেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং বুঝা গেল যে একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, জান্নাতি যেই দল তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। আর একটা দলিল আপনাকে দিয়ে দিই যে আহলু সুন্নাতে ওয়াল জামাত হলো জান্নাতি দল। যদি কারো নিকটে কোরআন মাজিদ থাকে তো সূরা আল ইমরান 3 নম্বর পারা আয়াত নাম্বার 106 আপনি এখনই খুলেন। খোলার পরে দেখেন ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন নিশ্চয় ওই দিন, অর্থাৎ মাহশারের দিন, কিয়ামতের দিন, ওই দিন কিছু মানুষের চেহারা হবে
পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বলে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। তো এই আয়াতের ব্যাখ্যা ওহাবিদের সবচাইতে বড় মান্যবর নাম হলো তার ইমাম ইবনে কাসির, তার লেখা বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট আকারে লিখেছে যে ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে তারা সকলেই হবে সুন্নি জামাতের ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র পথ, একমাত্র মত, একমাত্র রাস্তা যেটা হচ্ছে নাজাত প্রাপ্তি, মুক্তি প্রাপ্ত এবং জান্নাতি রাস্তা, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে এই সুন্নি জামাতের উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের উপরে একেবারে অটলভাবে একদম হিমালয় পর্বতের মতো আমাকে আপনাকে স্থির থাকতে হবে। এ আজিজানে মুহতারাম, আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করি, করি কি করি না ভাই? আমরা দোয়া করি। তো বর্তমান সময় এক শ্রেণীর মানুষ দোয়া নিয়ে বাধা দেয়। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটা ভেড়া মৌলবি আছে, তার বক্তব্য অনেকে আপনারা শুনেছেন। ওর নাম দিয়েছি আমি তার কাটা মমতাজুল। এমন এমন কথা বলে যে ওই কথাগুলা ভাগীরথী এক্সপ্রেসও বইবে না, মানে এমন এমন কথা বলে যেগুলা ভাগীরথী এক্সপ্রেসও বইবে না, এমন এমন ভুল ভুল কথা বলে। অথচ মানুষ বলছে যে উই ঠিক বলল, উই ঠিক বলল। আমরা এই অত্র এলাকার মানুষ, আপনাদের এলাকায় মানুষ যদি নারায়ে তাকবীর।